বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করব, দেখতে থাকো বন্ধুরা। দেখো, আজকে নিয়ে আসছি একদম একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি। তো আজকে নিয়ে আসছি দই বাটা রেসিপি। তো বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো বকবক না করে চলো শুরু করি, দেখতে থাকো বন্ধুরা। এখানে দই বাটা বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি, এখানে নিয়েছি পোস্ত, এখানে কাঁচা পাকা 4-5টা লঙ্কা, কালো জিরা আছে, আর এখানে কাজু আছে, আর এখানে 1 বাটি টক দই আছে। তো এখন আমি এটাকে সাইড করে রাখবো। আচ্ছা, আমার বাটা মাছ, তো বাটা মাছটা একটু বড় ছিল, তো পিস হয়েছে 2 টুকরো, আর 3টা লেজ হয়েছে। আর এখানে মাথাগুলো আমি সাইড করে রেখেছি। এখানে আমি প্রথমে দিয়ে দিব নুন হলুদ। তো বন্ধুরা, এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। তো এখানে আমার নুন হলুদ মাখিয়ে নিব আমি মাছগুলোতে। তো এখানে আমার নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো খুব সুন্দর করে। পোস্তটা আর এখানে কাজু আমি শুকনোভাবে আগে একটু গুঁড়ো করে নেব। আমার পোস্ত আর কাজু দেখো সুন্দর মিহি করে একটা গুঁড়ো করে নিয়েছি। তো সবসময় বন্ধুরা এখানে আগে শুকনো গুঁড়ো করে নেবে পোস্তটা, তখন মিহি করে গুঁড়ো হয়ে যাবে। আর এখানে আমি লঙ্কাগুলো এখন দিয়ে দিব, দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিব, দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য, তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে একে একে দিয়ে দিব। মাছটাকে ভেজে নেব। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। তো মাছটাকে আমি একটু কড়া করে লাল করে ভাজবো। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। তো দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে মাছটা। আমার মাছটা 2 পিঠই ভাজা আছে, খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নেব মাছটাকে। তো এই অবধি যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাইডে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার নিত্য নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো মাছগুলো আমি এখন তুলে নেব। তো মাছটাকে আমি তুলে নিয়েছি। তো এখানে আমি কিছুটা তেল অ্যাড করব, দিয়ে দিব কালো জিরে, আর এখানে করে রাখা আমার আগে থেকে তো এখানে আমি কিছুটা মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিব। এখানে যেহেতু কাজু দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এইটাকে একটু নাড়ে চাড়ে দিতে হবে।
কিছু টাইম পর পর, কেননা এখানে কাজু দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে। তো মশলাটাকে আমি এভাবে ভালোভাবে কষিয়ে নেব। 1 চামচ দিয়ে দিব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো কালারটা সুন্দর হওয়ার জন্য। তো সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। ভালো করে আমার মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি ফেটানো টক দই। তো ফেটানো টক দই দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব। আরও 10 মিনিটের মতো আমি মশলাটাকে কষাবো। আমি দই দিয়ে আরও 10 মিনিট কষাবো, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো কালারটা কতটা দারুণ হয়েছে বন্ধুরা, দেখো কত সুন্দর এখানে কালারটা চলে আসছে আমার। তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল, একটু জল অ্যাড করে দেব। তো এখানে আমার গ্রেভি হবে, তো আমি আর কিছুটা জল দেব। গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছের সাথে আমি আরও 10 মিনিট জাল করে নিব লো ফ্লেমে। আমার গ্রেভিটা সুন্দরভাবে হয়ে গেছে। এখানে বাটা মাছের দই বাটা রেডি। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। তো এখানে আমার ধনেপাতা দিয়ে আমি এখন সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয় এই দই বাটা রেসিপি। তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা, তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে। তো বাটা মাছের তো অনেক রকমের রেসিপি করে খেয়েছো বন্ধুরা, এইভাবে একবার দই বাটা করে খেয়ে দেখো। দই বাটা রেসিপি দিয়ে তোমরা 1 থাল গরম ভাত খেয়ে উঠবে, এতটা লোভনীয় হয়। তো দুর্দান্ত কালার একটা চলে আসছে। তো আজকের রেসিপিটা আমার এখানেই আমি শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।